আমি আপনাদের সামনে বলতেছিলাম ঈদের দিনের সুন্নাত। ঈদের দিনের 1 নম্বর সুন্নাত যেটা বলছি সেটা হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠা। 1 নম্বর কি? সবাই বলেন। ঈদের দিন অন্তত ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। এরপর আসেন, ঈদের দিনের 2 নম্বর সুন্নত হচ্ছে সুন্দর করে গোসল করা। ঈদের দিনে কি করা? সুন্দর করে গোসল করা। আচ্ছা, এরপর দেখেন, ঈদের দিনের 3 নম্বর সুন্নত হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আপনারা বলেন তো কি পোশাক? এই উত্তমকে আবার নতুন বানায় ফেলেন না, যে উত্তম বলছে তার মানে উত্তম মানে তো নতুন জিনিস। নতুন মানেই যে উত্তম তা না, পুরাতন হতে পারে। জিনিসটা একেবারে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে লন্ডি করলেন, ওই জিনিস আপনার জামার মধ্যে যদি কোনো ময়লা না থাকে, পরিষ্কার পাক পবিত্র থাকে, এটাই হলো উত্তম পোশাক। আপনার নতুন নাই, আপনি আফসোস করবেন, আহারে হুজুর বলল উত্তম পোশাক পরার কথা, আমি একেবারে গরিব মানুষ, নতুন একটা জামার ব্যবস্থা হলো না, উত্তম পোশাকটা কোথায় পাই? কান্না করেন না করে বসে বসে। উত্তম মানে হচ্ছে পয় পরিষ্কার জামা আপনি পরিধান করবেন সাধ্য মতো। আপনার বাড়ির মধ্যে সবচাইতে যেটা দামি ওটা আপনি পরবেন, সবচাইতে যেটা সুন্দর ওটা আপনি ঈদের দিন পরবেন। এমন কিছু মুসল্লি দেখা যায়, কথা না বলে পারা যায় না, এমন কিছু মুসল্লি আছে দেখবেন মসজিদে আসে একেবারে ফকিন্নি সেজে আসে না, মসজিদে নামাজ আদায় করবার জন্য একটা জামা রাখছে পাঞ্জাবি। মনে করেন যে মেয়ের জামার তার অর্থাৎ মেয়ের জামাই একটা পাঞ্জাবি দিয়েছিল মনে করেন যে 7 বছর আগে, ওই পাঞ্জাবিটা 200-300 টাকা দিয়ে দিছিল। আর যারা জামাই আছেন আবার রাগ করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি, মানে 300 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দিয়েছিল সাদা, ওই পাঞ্জাবি পড়তে পড়তে ধুইতে ধুইতে মনে করেন যে শরীরের সব দেখা যায়, এমন অবস্থা হয়ে গেছে, পাতলা, মাঝে মাঝে ফাইসে গেছে। ওই একটা পাঞ্জাবি পরে প্রত্যেক দিন মসজিদে আছে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়। আচ্ছা, আজ নয় আসলো, আগামীকাল ফজর, জোহর, মাগরিব, ইশা, পরের দিন ফজর, জোহর, মাগরিব, 1 সপ্তাহ 7 দিন। আচ্ছা ঠিক আছে, 7 দিন আসলো বুঝলাম, শুক্রবার দিন ধুয়ে দিবে নাকি, শনিবার থেকে আবার পড়বে না, শুক্রবারের দিনও বাবাজি ওই একই পোশাক। কি বাবাজি একই পোশাক কেন? মসজিদে আসছি, এত নতুন পোশাক পরে কি লাভ? ময়লা পরে মসজিদের মধ্যে, একেবারে পরিষ্কার না, এই জন্য এটা পরে আসি। অথচ ওই মুরব্বী যখন বিয়েই বাড়ি বেড়াতে যায়, ওরে বাপরে, বিয়েই বাড়ি বেড়ে যাওয়ার জন্য 500 টাকা গজের কাপড় কিনে একেবারে পাঞ্জাবি পায়জামা লম্বা টুপি বানায় একেবারে লন্ডি করে একেবারে আপনার বাড়ির মধ্যে যে আপনার ওই কাপড় চোপড় রেখে কি বলে জানো, ওইটার মধ্যে সুন্দর করে সাজায় রাখছে। যেই শুনছে যে বিয়ে বাড়ি থেকে দাওয়াত দিচ্ছে, ওই নতুনটা পরে মশান আতন নিয়ে তারপরে যাচ্ছে। বাবাজি কোথায় যান? বিয়ে বাড়ি যায়। আরে বাপরে, বিয়ে বাড়ি যাওয়ার আগে এত পুষ্পাস, অথচ আল্লাহর ঘর মসজিদ সবচাইতে দামি জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আসার জন্য একেবারে সিরা ফারা যত একেবারে চলে না, যেটা ভিক্ষুক ভিক্ষা করতে আসে এর থেকে সুন্দরটা পরে ওটা পরে আসতেছে, মনে হচ্ছে ভিক্ষা চাইতে যাচ্ছে আল্লাহর কাছে। না, এটা করা যাবে না। ঈদের দিনের 3 নম্বর সুন্নত হচ্ছে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সম্মানিত উপস্থিতি, এরপর 4 নম্বর সুন্নাত ঈদের দিনের, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। যদিও রমজান মাসে আমরা সুগন্ধি ব্যবহার করতেছি না, কারণ রোজা থাকা অবস্থায় সুগন্ধি ব্যবহার না করা ভালো, কিন্তু ঈদের দিন অবশ্যই আপনারা সকলে আতর কিনবেন, ঈদের আগেই আতর কিনবেন। এই যে এখন মার্কেটে যান, যখন 20 টাকা দিয়ে হলে একটা আতর কিনবেন। সুগন্ধি ব্যবহার করা সুন্নত, আল্লাহ রসুলের নিয়মিত প্রত্যেক দিনের সুন্নাত ছিলেন সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা। মিসওয়াক তো আমাদের কাছে পাওয়া যায় না, পকেটে হাত যদি দিতে বলি, এখন এখানে যেই লোকগুলো আছে যদি বলে পকেটে হাত দেন মিসওয়াক বের করেন, আমার মনে হয় বাড়াবে না কারোর পকেট থেকে, মনে হয় না বের হবে। এমন মুসল্লি পাওয়া যায় না, আলেমদের কাছেও পাওয়া যায় না। যদিও থাকে মিসাক করতে ভুলে যায়, আমার কাছে আছে, আমি আসলে মিসাক করতে ভুলে যাই, পকেটে হাত দিলে আসে, কিন্তু সব সময় মিসাক করা হয় না, কারণ অভ্যস্ত না তো আমরা ওইভাবে, মিসাক করা হয় না। এই জন্য মিসাক করা, এটা হচ্ছে আল্লাহ রসুলের প্রত্যেক দিনের সুন্নাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনের এই 4 নম্বর সুন্নত, তার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের 5 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, গাড়িতে না ওঠা। আমাদের এখানে গাড়িতে ওঠার যদিও প্রয়োজন নাই, তারপরে এখান থেকে যারা এই ঘাট থেকে ঈদগাহে যাবেন অন্ততপক্ষে একটু আগে বেরো হবেন, যাতে করে পায়ে হেঁটে যাওয়া যায়। আর হেঁটে যাওয়ার সময় বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে দিতে ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে রওনা দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের 6 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক খেজুর খাওয়া। এই যে রমজান মাস আসছে, রমজান মাসে ঈদগাহ যখন যাবেন, যাওয়ার আগে কি খাবেন? খেজুর খাবেন। কয়টা? একটা খাবেন, নয়তো 3টা খাবেন, নয়তো 5টা, বেজর সংখ্যক খেজুর খেয়ে যাওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নাত, এটা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের 7 নম্বর সুন্নত হচ্ছে, কথা বলেন না, ঈদের দিনের 7 নম্বর সুন্নাত হচ্ছে ইমাম সাহেবের সাথে সালাতুল ঈদের নামাজ আদায় করা। অর্থাৎ ঈদগাহে যখন আমি আপনি যাব, ইমাম সাহেবের সাথে আমি আপনি যাতে নামাজ আদায় করতে পারি। এমন লোক আমরা আছি ঈদের নামাজ মিস করে ফেলি, আসি না এমন লোক? ঈদের নামাজ মিস হয়ে যায়, এত ব্যস্ত আমি ঈদের নামাজ পর্যন্ত মিস হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ তো মিস হয়। এমন কিছু মুসল্লি আছে দেখবেন জুমার নামাজে সবার পরে আসে, আবার সবার আগে।
আগে ঢোকে না, কারণ আগে ঢুকলে এত মুসল্লি জামায় যাওয়া তো সমস্যা। একেবারে পিছিয়ে আসবে, একেবারে আগে যাবে, ঢোকে আর বাড়ায়, ঢুকবে আর বাড়াবে। এই নিয়ে একটা ঘটনা ছিল, আমি বলতে চাচ্ছি না কারণ সময় নাই, এজন্য এটা আমরা বললাম না। ঈদের দিনের 7 নম্বর সুন্নাত এটা গেল। ঈদের দিনের 8 নম্বর সুন্নাত হচ্ছে নামাজ শেষে খুতবা শোনা। বলেন তো, নামাজ শেষে কি শোনা? অনেকে আমরা এমন আছি, ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জলদি করে উঠার জন্য তাড়াহুড়ো করে আমরা উঠে যাই, যে মাঠ থেকে বেরোতে পারলে বেঁচে যাই। না, তা করা যাবে না। ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আপনি সুন্দর করে মনোযোগ সহকারে ওই যে ঈদের নামাজের পর যে খুতবা দেয়, খুতবাটা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের 9 নম্বর সুন্নত হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একজন আরেকজনকে দেখে শুভেচ্ছা বিনিময় করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনের সঙ্গে দেখা করে এটা বলা মোহাব্বতের জন্য, কোলাকুলি করা একজন আরেকজনের সঙ্গে আপনার শুভেচ্ছা বিনিময় করা। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে 10 নম্বর ঈদের দিনের সুন্নাত হচ্ছে যে রাস্তা দিয়ে ঈদগাহে গিয়েছিলেন, জায়গা যদি থেকে থাকে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। ঈদের দিনের 10টা সুন্নাত সম্পর্কে আপনাদের সামনে বললাম। এই 10টি